আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। এখন যে কেকটা আমি ডেকোরেশন করছি এটা ছিল ভ্যানিলা 1 পাউন্ড কেক। আজকে আমার একসাথে 3টি কেকের অর্ডার ছিল। তার মধ্যে ভ্যানিলা কেকটার আমি ডেকোরেশন আপনাদের সাথে এখন শেয়ার করছি। পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম সেট হবার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে পুরো কেকের উপরেই আমি এক্সট্রা করে ক্রিম দিলাম, যা আপনারা স্ক্রিনে দেখেছেন। এখন সেই ক্রিমটা আমি সমান করে নিচ্ছি। কেকের সাইডটা একটু সমান করে নিয়ে এখন আমি কেকের উপরটা সমান করে নিচ্ছি। আপনারা যারা কেকের বেস পারফেক্টভাবে শিখতে চাচ্ছেন, চাইলেই আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন। আমার পুরো কেকের উপরটা একেবারেই সমান করা হয়ে গেছে। এখন আমি এর উপর একটা স্টিকার বসিয়ে নিয়েছি। এটা আপনার এডিবল, নন এডিবল, আপনাদের পছন্দ মতো যে কোনো স্টিকার নিতে পারবেন। মানে ক্লায়েন্ট যেটা চাইবে আপনি ঠিক সেটাই দিতে বাধ্য। এখন আমি এখানে একটা বড় সাইজের রোজ নজেল নিয়েছি, যেটার মডেল নাম্বার 125K। হ্যাঁ, এটার নাম্বার 125। এটা একটা কোরিয়ার নজেল, এটার দাম নিয়েছে 400 টাকা। এখন আমি এখানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে কেকের উপরে ড্রেসটা ডিজাইন করে দিচ্ছি। এই যে সুন্দর পিঙ্ক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা রেডম্যানের সেমি জেল কালার। এটাকে বলা হয় চেরি রেড কালার। অনেকেই ক্রিমের মধ্যে পারফেক্ট রেড কালার আনার জন্য অনেক বেশি করে চেরি রেড কালার দিয়ে থাকেন। একটা জিনিস মনে রাখবেন, চেরি রেড কালারটা আপনি যত বেশি দেন না কেন, এটা রেড কালার আসবে না, এটা এই ধরনের পিঙ্ক কালার আসবে। পিঙ্কটা হয়তো ডিপ বা হালকা হবে। তো আপনারা যদি রেড কালার চান তাহলে আপনাদেরকে বেশি করে দিতে হবে স্ট্রবেরি রেড কালার। তার সাথে অন্য একটা ব্র্যান্ডের কালার ইউজ করতে পারেন, যেমন ট্রান্সের রেড বা রেড ডাস্ট কালার। আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালার বেছে নিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো ড্রেসের ডিজাইনটা আমার করা হয়ে গেছে। এই পুরো কাজটার সময় নজেলের চিকন পাশটা ছিল উপরের দিকে, মোটা পাশটা ছিল নিচের দিকে। এখন আমি একটা 1M নজেল দিয়ে দুই পাশে এভাবে রাউন্ড করে ছোট ছোট রোজের দিয়ে দিচ্ছি। এই কেকটার উপরে আমি কিছু সুন্দর ফ্লাওয়ার ইউজ করেছি, যে ফ্লাওয়ারগুলো কিছুদিন আগেই আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে। সেই ফ্লাওয়ারগুলো যা বেঁচে গেছিলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি কেকের উপরে সেট করে দিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে বের করে কোনো কিছু সাথে সাথে ডেলিভারি দেওয়া যাবে না, তাহলে ঘামাতে শুরু করবে। ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা নর্মাল ফ্রিজে সেট করে নেবেন আগে, বা এসি অন করে এসির বাতাসটা দিয়েও কিন্তু ঘামটা শুকিয়ে নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কাজ করবেন, যেটাতে আপনারা কমফোর্টেবল ফিল করেন। এখানে আমি ফ্লাওয়ারগুলো সেট করে নিচ্ছি। এই কেকটা আমি অনেকবার বানিয়েছি, তবে এইভাবে ছোট ছোট ফ্লাওয়ারগুলো এর আগে কখনো সেট করা হয়নি। আজকের কেকটা দেখতে আমার অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। যে রেসিপিগুলো ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং সেই রেসিপির ছবি শেয়ার করবেন আমাদের ফেসবুক গ্রুপ পারভিনস কুক অ্যান্ড ক্রাফটে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।